হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে কী হবে, আজকের ভিডিও হচ্ছে কিনা প্রত্যেক হচ্ছে টপিক অনুযায়ী যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার হচ্ছে আমরা আলোচনা করেছিলাম সেগুলোকে কিন্তু ভিডিওটা হতে চলেছে। অর্থাৎ যারা হচ্ছে কিনা নতুন জয়েন করছো, অর্থাৎ নতুন হচ্ছে সাবস্ক্রাইব করছো আমাদের চ্যানেলটাকে, তারা কী করবে, তারা হচ্ছে কিনা আমাদের যে আগের ভিডিওগুলো রয়েছে যেগুলো কিন্তু হচ্ছে প্র্যাকটিস সেট হচ্ছে কিনা 1 থেকে হচ্ছে 21 পর্যন্ত দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আগে প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করলে কিন্তু তোমরা কম সময়ে অনেক হচ্ছে ভালো অ্যান্সার করতে পারবে। আর এমনিতে হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার প্রত্যেক টপিক ওয়াইজ কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু আমাদের প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা দেখে আসতে পারো। সেগুলো কিন্তু অনেকটা এক্সাম ওরিয়েন্টেড এবং কিনা এক্সামে অনেক সময় কিন্তু আসতে পারে, এরকমই কিন্তু কোশ্চেন আলোচনা করা হয়েছে। অর্থাৎ কিনা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড এবং কিনা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। আর আজকের যে ভিডিওটা এটা হচ্ছে কিনা কোষ এবং কোষ বিভাজন চ্যাপ্টারের কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সারকে নিয়ে, যেগুলোতে তোমরা কিন্তু যেগুলো পরীক্ষায় বারবার এসছে এবং এই কোশ্চেনগুলো অনেক হচ্ছে শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী দ্বারা কিন্তু সিলেক্টেড কোশ্চেন রয়েছে। এগুলো কিন্তু রায় ও মার্টিন যে বইটা থেকে নেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। তাই তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো। আর এর হচ্ছে পার্ট 1 যেটা কোষ বিভাজন, ঠিক আছে, কোষ এবং কোষ বিভাজন যেটা প্রথম আমি ভিডিও দিয়েছিলাম সেটাও কিন্তু দেখে আসতে পারো। তারপরে কিন্তু আমাদের যে পার্ট 2 কোষ এবং কোষ বিভাজন সেটা কিন্তু তোমরা হচ্ছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সারই কিন্তু আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনটা কী রয়েছে। আর তার আগে বলে নিই, যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানেও কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন এবং অ্যান্সার কিন্তু প্র্যাকটিস করানো হয়ে থাকে। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক। প্রথম হচ্ছে কোশ্চেন কী রয়েছে, তোমরা কিন্তু কী করবে, তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সার দিতে চেষ্টা করবে এবং রিয়েলাইজ করবে যে কতগুলো অ্যান্সার তোমরা ঠিক করতে পারছো, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথম কোশ্চেন কী রয়েছে না, ক্রোমোজোম আবিষ্কার করেন কে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে অ্যান্সার দিতে চেষ্টা করবে। আমি কিন্তু এমনিতে অ্যান্সার বলে দিচ্ছি, কারণ হচ্ছে অনেকগুলো কোশ্চেন রয়েছে, তাই হচ্ছে তাড়াতাড়ি শেষ করতে হবে, তাই ভিডিওটা কিন্তু লম্বা করলে চলবে না। আচ্ছা তাহলে 1 নম্বর কোশ্চেন কি না, ক্রোমোজোম আবিষ্কার করেন কে, এটা আমরা সকলে জানি। কী দেওয়া আছে না, ওয়াল্ডেয়ার না বেভারের না রবার্ট হুক না দি ব্রিজ। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে না, ক্রোমোজোম আবিষ্কার করেন কিন্তু কে না হচ্ছে ওয়াল্ডেয়ার, ঠিক আছে। এখানে কিন্তু অপশান দেওয়া নেই, তোমাদের কিন্তু পরীক্ষায় অপশান দেওয়া থাকবে ABCD, তাই তোমরা কিন্তু এখানে কনসেপ্টটা তোমাদের শিখে রাখো, এখানে কিন্তু অনেকটা তোমাদের পরে কিন্তু কাজে লাগবে। আচ্ছা 2 নম্বর কোশ্চেন কি, ডিএনএ এবং আরএনএর গঠনগত একক হলো কি, ডিএনএ এবং আরএনএর গঠনগত একক হলো কি হয়ে যাবে না, নিউক্লিওজোম না নিউক্লিওটাইড না নিউক্লিওলাস না নিউক্লিওসাইড। এর ক্যান্সার হয়ে যাবে কি না হচ্ছে ডিএনএ এবং আরএনএর গঠনগত একক হয়ে যাবে কি না হচ্ছে নিউক্লিওটাইড। আচ্ছা তারপরে কোশ্চেন কি রয়েছে না, 3 নম্বর কোশ্চেন, নিউক্লিওটাইড হলো কি, ওই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে এখানে, সেরকমভাবে কিন্তু একটি কোশ্চেনে কিন্তু অনেকবার ঘুরিয়ে দেওয়া রয়েছে। তাহলে নিউক্লিওটাইড হলো একটি কী, তাহলে এখানের অ্যান্সার কী হয়ে যাবে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে শর্করা প্লাস ফসফেট প্লাস N2 বেস, ঠিক আছে, এরকমই কিন্তু তোমাদেরকে আসতে পারে, শর্করা প্লাস ফসফেট প্লাস N2 বেস। আচ্ছা তারপরে 4 নম্বর কোশ্চেন কী রয়েছে না, সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিনযুক্ত পেট সাদৃশ্য অংশটিকে কি বলে। তো আরেকবার পড়ে নিই, এখানে কি বলছে না, সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত পেট সাদৃশ্য অংশটিকে কি বলে। তো একে হচ্ছে কি বলে, এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসছে, একে বলা হয় কিনা হচ্ছে কাইনেটেকর, ঠিক আছে। আচ্ছা তারপর কোশ্চেন কী রয়েছে, 5 নম্বর কোশ্চেন, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলি যে বস্তু দিয়ে গঠিত তা হলো কি। অর্থাৎ এখানে বলতে চাইছে যে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলি যে বস্তু দিয়ে গঠিত তা হলো হচ্ছে কি, নিজের যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে তোমাকে কিন্তু বলতে হবে। তো এর অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে নিউক্লিয়ন, ঠিক আছে, নিউক্লিয়ন হয়ে যাবে। নিউক্লিয়ন হচ্ছে কিনা ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো হচ্ছে এ নিয়ে গঠিত থাকে। আচ্ছা তারপরে 6 নম্বর কোশ্চেন কী রয়েছে, 6 নম্বর কোশ্চেন রয়েছে হচ্ছে প্রোক্যারিওটিক কোষের ডিএনএ যুক্ত গঠনকে কি বলে, ঠিক আছে। প্রোক্যারিওটিক কোষের হচ্ছে ডিএনএ যুক্ত গঠনকে এখানে কি বলে না, একে বলে কিন্তু হচ্ছে কি বলে না, নিউক্লিয়েট বলে, ঠিক আছে। তারপর 7 নম্বর কোশ্চেন কিনা, ডিএনএর যে অংশে ওটুর পরিমাণ কম থাকে তা হলো কি, ঠিক আছে, ডিএনএর যে অংশে ওটুর পরিমাণ কম থাকে তা হলো কি হয়ে যাবে, তা হলো কিন্তু কোন কার্বনের সাথে হবে না, C2 সাথে হয়ে যাবে। আচ্ছা তারপর 8 নম্বর কোশ্চেন কী রয়েছে, ডিঅক্সি রাইবোজ সুগার হলো কি না, ডিঅক্সি হচ্ছে রাইবোজ সুগার, এখানে 4টে অপশানের মধ্যে কি হয়ে যাবে না, হয়ে যাবে কিন্তু হচ্ছে এখানে পেন্টোজ হয়ে যাবে, ঠিক আছে। তারপর 9 নম্বর কোশ্চেন কী রয়েছে, গুয়ানিন এবং সাইটোনিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা
কটা, ঠিক আছে। গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা কটা, এটা কিন্তু তোমাকে বলতে হবে। তো এখানে কি হয়ে যাবে না, এর বন্ধনীর সংখ্যা হয়ে যাবে হচ্ছে কি না 3টি হয়ে যাবে। তারপর 10 নম্বর কোশ্চেন কি, অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা কত, ঠিক আছে। অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা কত, না এটা হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না এটাও কিন্তু 2টি হয়ে যাবে। তোমরা কিন্তু কি করবে, তোমরা কোষ এবং কোষ বিভাজন যেটা রয়েছে প্রথম যে ভিডিওটা আমি দিই সেটাও কিন্তু দেখবে, তার সাথে কিন্তু এই যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু তার সাথে দেখে নেবে, তাহলে কিন্তু কোষ এবং কোষ বিভাজন সম্পর্কে যতগুলো কোশ্চেন রয়েছে তার মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সবগুলো তোমরা কভার করতে পেরে যাবে, ঠিক আছে। আর এমনিতে আমরা হচ্ছে প্র্যাকটিসের তো আলোচনা করছি, এখান থেকে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কীভাবে অজানা কোশ্চেনে কীভাবে তোমরা অ্যান্সার করবে সেটা কিন্তু তোমরা তো অলরেডি হচ্ছে শিখতে পেরে যাবে। আচ্ছা, তারপরে 11 নম্বর কোশ্চেন কী রয়েছে না, ডিএনএ অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষার মূলকটি কী, ঠিক আছে। ডিএনএ অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষার মূলকটি কী হবে, এটা কিন্তু বলতে হবে, ঠিক আছে। তাহলে কী হবে, অ্যাডেনিন না সাইটোসিন না থাইমিন না হচ্ছে ইউরাসিল, তো এখানে কী হয়ে যাবে না এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না সাইটোসিন। তাহলে সাইটোসিন কী হয়ে যাবে না ডিএনএ অণুর গুয়ানিনের পরিপূরক ক্ষার মূলক। আচ্ছা, তারপরে কোশ্চেন কী রয়েছে 12 নম্বর কোশ্চেন, কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়, ঠিক আছে। ডিএনএর গঠনগত উপাদান নয় এটা কিন্তু বলতে হবে। তাহলে ডিঅক্সিরাইবো শর্করা না ইউরাসিল ক্ষারক না থাইমিন ক্ষারক না হচ্ছে ফসফরিক অ্যাসিড, তাহলে এটা কি হয়ে যাবে না এটা হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না 12র অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি না হচ্ছে ইউরাসিল ক্ষারক হয়ে যাবে এটা। তারপর 13 নম্বর কোশ্চেন কিনা, ক্রোমোজোম সৃষ্টি হয় কী দ্বারা, নিউক্লিওফোর দ্বারা, নিউক্লিয়াস আর নিউক্লিওজাম নিউক্লিও জালিকাতে সৃষ্টি হয় না ক্রোমোজোম সৃষ্টি হয় হচ্ছে কার দ্বারা, না ক্রোমোজোম সৃষ্টি হয় কিন্তু হচ্ছে কার দ্বারা সৃষ্টি হয়ে থাকে না নিউক্লিয়াসের দ্বারা হচ্ছে কিন্তু ক্রোমোজোম সৃষ্টি হয়ে থাকে। এখানে নিউক্লিয় জালিকা হবে, ঠিক আছে। নিউক্লিয় জালিকা থেকে কিন্তু ক্রোমোজোম সৃষ্টি হয়, অর্থাৎ অ্যান্সার কিন্তু ডি হয়ে যাবে। আচ্ছা, 14 নম্বর কোশ্চেন কিনা, ক্রোমোজোম হচ্ছে দুই প্রান্তকে কি বলে, ক্রোমোজোমের দুই প্রান্তকে এখানে কি বলে এটা কিন্তু তোমাকে বলতে হবে। আচ্ছা, ক্রোমোজোমের হচ্ছে দুই প্রান্তকে এখানে কি বলে না ক্রোমোজোম হচ্ছে দুই প্রান্তকে বলে হচ্ছে এখানে কী হয়ে যাবে, ক্রোমোজোমের দুই প্রান্তকে বলা হচ্ছে কিনা টেলোমিয়ার। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন কিনা, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের কোন অংশে থাকে, তো কী হয়ে যাবে না সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের কোন অংশে থাকে না এটা কিন্তু মুখ্য কাণ্ডে থাকে। তারপর 16 নম্বর কোশ্চেন কি, মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত, না মানুষের প্রতিটি ক্রোমোজোমে হচ্ছে অটোজোমের সংখ্যা কিন্তু আমরা সকলে জানি এটা কিন্তু 44টা হয়ে যাবে। আচ্ছা, তারপর কোশ্চেন কি রয়েছে 17 নম্বর কোশ্চেন, যে মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতর মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের পক্ষে প্রযোজ্য, ঠিক আছে। তো এখানে কিনা প্রযোজ্য কোনটা স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে, এর ক্রোমোজোম বিন্যাসটা কী হবে সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। তো সঠিক ক্রোমোজোম বিন্যাসটা হয়ে যাবে কিন্তু 44A প্লাস XY, এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে, তাই হচ্ছে 44A প্লাস হচ্ছে কিনা XY হয়ে যাবে। আর যদি স্ত্রীর ক্ষেত্রে বলতো তাহলে কি হয়ে যেত এখানে 44A প্লাস XX, এটাও কিন্তু জেনে রাখো, এটা কিন্তু অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, 18 নম্বর কোশ্চেন কি, মাইটোসিস কোষ বিভাজন মাইটোসিসের কোষ দশায় ব্যায়াম গঠন সম্পূর্ণ হয় কোন দশায়, এটা কিন্তু বলতে হবে। তাহলে কোন দশা হচ্ছে ব্যায়াম গঠিত হয়, না এটা হচ্ছে কোন দশা হয়ে যাবে না মেটাবে দশায় কিন্তু ব্যায়াম গঠিত হয়ে থাকে। আচ্ছা, 19 নম্বর কোশ্চেন কি, না মানুষের জনন কোষে অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুতে অটোজোমের সংখ্যা হলো কত, না মানুষের শুক্রাণু এবং ডিম্বাণুতে অটোজোমের সংখ্যা এখানে কত হয়ে যাবে, এটা কিন্তু অনেকবার এসছে অনেক সেটে। তো কী হয়ে যাবে, এটা হচ্ছে অটোজোমের সংখ্যা কত হবে, এখানে হবে কিন্তু হচ্ছে 22টা হয়ে যাবে। আচ্ছা, তারপরে 20 নম্বর কোশ্চেন কি, মানুষের জনন কোষে অটোজোম এবং এলোজোমের সংখ্যা যথাক্রমে কত এখানে বলতে হবে। তো এখানে অটোজোম এবং এলোজোমের সংখ্যা হয়ে যাবে কিন্তু হচ্ছে কত হয়ে যাবে না 22 আর হচ্ছে 1। তারপর 21 নম্বর কোশ্চেন কি, মাইটোসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী হচ্ছে দশাটি হলো কি, তো স্বল্পস্থায়ী হচ্ছে কিনা দশাটি হয়ে যাবে হচ্ছে এখানে কি না অ্যানাফেজ হয়ে যাবে স্বল্পস্থায়ী দশা, অর্থাৎ কম সময়ের মধ্যে ঘটে থাকে এটা। তারপর 22 নম্বর কোশ্চেন কি, না ডিএনএর পিউরিন ক্ষারকগুলি হলো কি, এখানে পিউরিন আর পিউরিন এখান থেকেও কিন্তু তোমাদের অনেক কোশ্চেন আসতে পারে, তাই এখানে তোমাদের কি হয়ে যাবে না ডিএনএর পিউরিন ক্ষারগুলি হলো, তো কী হয়ে যাবে না ডিএনএর পিউরিন ক্ষারগুলি হয়ে যাবে এখানে কিন্তু কী হয়ে যাবে অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন, তাই কিন্তু এখানে লাস্টেরটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তারপরে কোশ্চেন কি রয়েছে 23 নম্বর কোশ্চেন, এগুলির মধ্যে কোন অঙ্গাণুতে ডিএনএ দেখা যায় না, তো ডিএনএ দেখা যায় না এগুলো কিন্তু তোমাদের 4টে অপশানের মাধ্যমে কোনটা হবে সেটা কিন্তু এখানে বলতে হবে। তাই ডিএনএ দেখা যায় না কিন্তু রাইবোজোমের কিন্তু ডিএনএ দেখা যায় না, তাহলে কিনা বাইগুলোর ডিএনএ দেখা যায়, ক্লোরোপ্লাস্ট নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া এর মধ্যে কিন্তু ডিএনএ দেখা যায়। তারপরে কোশ্চেন কি নেক্সট কোশ্চেন 24 নম্বর কোশ্চেন হচ্ছে নিউক্লিয়াসের স্থির দশায় কোনটি ইউক্রোমাটিন বৈশিষ্ট্য নয়, ঠিক আছে। নিউক্লিয়াসের স্থির দশায় বলেছে কোনটি ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য
নয়, এটা কিন্তু বলতে হবে। তো কোনটা হচ্ছে বৈশিষ্ট্য নয়, তো এর অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কী হয়ে যাবে না গাঢ় রঙে হচ্ছে রঞ্জিত যেটা রয়েছে এটা কিন্তু ইক্রোমাটিনের বৈশিষ্ট্য নয়। তারপরে 25 নম্বর কোশ্চেন কী রয়েছে না ডিএনএর ক্ষেত্রে কোনটি সঠিক, অর্থাৎ কোনটি হচ্ছে সঠিক বিন্যাস রয়েছে এটা কিন্তু তোমাকে বলতে হবে। তাই ডিএনএর ক্ষেত্রে হচ্ছে সঠিক হয়ে যাবে হচ্ছে কোনটা না এ সমান টি, অ্যালানিন সমান হচ্ছে থাইমিন। ঠিক আছে, এটি যেটা রুলস রয়েছে 4 কাপের সূত্র অনুসারে এটা কিন্তু ডিএনএ সঠিক বিন্যাস হয়ে যাবে এ সমান টি। আচ্ছা 26 নম্বর কোশ্চেন কী রয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওপর্দার পুনর্বিভাব ঘটে। তো মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে কোন দশায় নিউক্লিওপর্দার পুনর্বিভাব ঘটে, না এটা হচ্ছে কোন দশা হয়ে যাবে, না এটা হয়ে যাবে কিন্তু হচ্ছে টেলোফেজ দশা। আচ্ছা 27 নম্বর কোশ্চেন কী রয়েছে না মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি বিভাজন হচ্ছে মাকুর নিরক্ষীয় তলে সঞ্চিত থাকে। তো মাকুর মতো হচ্ছে নিরক্ষীয় তলে হচ্ছে সঞ্চিত থাকে হচ্ছে কোন দশায়, না এটা হয়ে যাবে কিন্তু হচ্ছে কোন দশায়, না হচ্ছে মেটাফেজ দশায়। তারপর 28 নম্বর কোশ্চেন কী রয়েছে, যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে কি বলে। তো তাকে কি বলে, যে ক্রোমোজোমের হচ্ছে শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে হচ্ছে কিনা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। আচ্ছা তারপর 19 নম্বর কোশ্চেন কিনা এল আকৃতির ক্রোমোজোমকে হচ্ছে কি বলা হয়, না এল আকৃতির হচ্ছে ক্রোমোজোমকে কি বলা হয়, না সাবমেটাসেন্ট্রিক বলা হয়, অর্থাৎ সাবমেটাসেন্ট্রিক অনেকটা কিন্তু এল আকৃতির মতো দেখতে। আচ্ছা তারপর 30 নম্বর কোশ্চেন কি না কোষ বিভাজনের কোন দশায় সিস্টার বা ভগিনী সদৃশ ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়, অর্থাৎ ক্রোমোজোমীয় চলন দেখা যায়। তাহলে ক্রোমোজোমীয় চলন দেখা যায় কোন দশায়, এটা কিন্তু বলতে হবে। তাহলে কোন দশায়, না অ্যানাফে দশায় কিন্তু ক্রোমোজোমীয় চলন দেখা দিয়ে থাকে। আচ্ছা 31 নম্বর কোশ্চেন কি কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যক উভয় মেরুর দিকে গমন করে, অর্থাৎ ক্রোমোজোমীয় চলন দেখা যায়। তাহলে 31-এর অ্যান্সার, এটাও কিন্তু সে একইভাবে ঘুরিয়ে কোশ্চেনটা দেওয়া হয়েছে, এটাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যানাফে দশায়। অ্যানাফে দশায় কী হয় না ক্রোমোজোমগুলি সমসংখ্যক উভয় মেরুর দিকে গমন করে। আচ্ছা নেক্সট কোশ্চেন কী রয়েছে 32, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমীয় চলনে ভূমিকা রয়েছে যে কোষীয় অংশের তা হলো কি। ঠিক আছে, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমীয় চলনের ভূমিকা রয়েছে কোষ অংশের, সেটা কিন্তু এখানে বলতে হবে। তো 32-র অ্যান্সার কী হয়ে যাবে, না 32-র অ্যান্সার হয়ে যাবে কিন্তু কী হয়ে যাবে, না এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি না মাইটোকন্ড্রিয়া। আচ্ছা 33 কী বলা হয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের চলাকালীন যে দশায় নিউক্লিওলাসের পুনর্বিভাব ঘটে তা হলো কি, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন চলাকালীন কিন্তু যে দশায় নিউক্লিয়াসের পুনর্বিভাব ঘটে এটা কিন্তু তোমাকে বলতে হবে কোন দশায়, না টেলোফেজ দশা হয়ে যাবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কোষ বিভাজন থেকে যখনই কোশ্চেন দেবে এগুলো কিন্তু দিতে পারে, অর্থাৎ পুনর্বিভাব কীভাবে ঘটে নিউক্লিয়াসের, আবার কোন দশা আছে নিউক্লিয়াসের হচ্ছে বিলুপ্তি ঘটে, এরকম কিন্তু কোশ্চেন তোমাদের আসতে পারে। আচ্ছা 34 কী রয়েছে, উদ্ভিদ দেহের যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করে তা হলো কি, না উদ্ভিদের কোন কোষটা হচ্ছে মিওসিস পদ্ধতিতে বিভাজন করে, এটা কিন্তু বলতে হবে। এটা কিন্তু কী হবে, না রেণুমাতৃকোষ। তার 35 কোশ্চেন কী রয়েছে, কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন, তাহলে হচ্ছে কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন, এটা কিন্তু বলতে হবে নিচের হচ্ছে অপশানগুলোর মধ্যে। তাহলে কোনটা হয়ে যাবে প্রত্যক্ষ কোষ বিভাজন, না এমাইটোসিস কিন্তু কী হয়ে যাবে, না প্রত্যক্ষ হচ্ছে কোষ বিভাজন হয়ে যাবে। আচ্ছা 36 কী বলা হয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওপর্দা ও নিউক্লিওলাসকে অবিলুপ্ত হতে দেখা যায়। তাই না আগে পড়েছিলাম হচ্ছে আবির্ভাব দেখা যায়, এখন হচ্ছে কি বলা হয়েছে না নিউক্লিয়াসকে অবিলুপ্ত হতে দেখা যায় কোন দশায়, এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। তাহলে কোন দশায় হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে কিনা কোন দশায়, তো 36-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু যে কোন দশায়, না প্রোফেজ দশায় কিন্তু দেখা যায়, অর্থাৎ হচ্ছে অবিলুপ্ত হতে দেখা যায়। ঠিক আছে, তো প্রোফেজ দশা কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু কি বললাম যে প্রথমেই বলেছি যে এখানে কিন্তু অপশান দেওয়া নেই, তোমাদের পরীক্ষায় তোমাদের কিন্তু অপশান দেওয়া থাকবে, সেখানেই কিন্তু তোমাদেরকে কি করতে হবে, না গোল করে কিন্তু টিকাতে হবে, অর্থাৎ জোন এন্ট্রান্সে যেরকম হয়ে থাকে। তারপর 36 নম্বর কোশ্চেন কি ডিপ্লয়েড জোন মাতৃকোষ থেকে যে পদ্ধতিতে হ্যাপ্লয়েড জোন কোষ বা গ্যামেট উৎপন্ন করে তাকে কি বলে। তো তাকে হচ্ছে কি বলবো, না তাকে বলবো কিন্তু হচ্ছে কি না মিওসিস বলে থাকি তাকে। তারপর 38 নম্বর কোশ্চেন কি রয়েছে, না 38 নম্বর রয়েছে মাইটোসিস ঘটে কোথায়। ঠিক আছে, মাইটোসিস ঘটে কোথায় এটা কিন্তু তোমাকে বলতে হবে। তা মাইটোসিস ঘটে কিন্তু হচ্ছে দেহ মাতৃকোষে কিন্তু মাইটোসিস ঘটে থাকে। তারপর 39 নম্বর কোশ্চেন কি না এ মাইটোসিস ঘটে কার দেহে, না ব্যাকটেরিয়া কোষে কিন্তু
কী ঘটে থাকে না, ব্যাকটেরিয়া কোষে কিন্তু অ্যামাইটোসিস ঘটে থাকে। তারপর 40 নম্বর কোশ্চেন কি না, উদ্ভিদ কোষে ব্যায়াম গঠনে সাহায্য করে। উদ্ভিদ কোষে হচ্ছে ব্যায়াম গঠনে সাহায্য করে কে, এটা কিন্তু বলতে হবে না, উদ্ভিদ কোষে ব্যায়াম গঠনে সাহায্য করে হচ্ছে কে না, মাইক্রোটিউবুলস হয়ে যাবে। তারপর 41 নম্বর কোশ্চেন কী রয়েছে, যে পদ্ধতিতে প্রাণী কোষে সাইটোপ্লাজম বিভাজন ঘটে। ঠিক আছে, সাইটোপ্লাজমের কিন্তু বিভাজন ঘটে, এটা কিন্তু বলতে হবে, এটা কিন্তু নতুন কোশ্চেন। তাহলে যে পদ্ধতিতে প্রাণী কোষে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, এরকম কোশ্চেন নতুন কোশ্চেনও কিন্তু আসতে পারে। তাই সাইটোপ্লাজমের হচ্ছে বিভাজন ঘটে কোন দশায় না, হচ্ছে একে কী বলে না, ক্লিভেজ বলে। ঠিক আছে, এটা দশা বলে নি, যে পদ্ধতিতে ঘটে থাকে প্রাণী কোষের সাইটোপ্লাজম বিভাজন, সেটাই কিন্তু এক কথায় কী বলি না, ক্লিভেজ বলে থাকি। আচ্ছা, তারপর 42 নম্বর কোশ্চেন কী রয়েছে, কোষ বিভাজনের সঠিক পর্যায়ক্রম হলো কি। এখানে কিন্তু বিভিন্ন দশা দেওয়া হয়েছে, G1 G2 না S না M, তাহলে কোন দশাটা কিন্তু এখানে হবে। তো 42-এর হচ্ছে কোন দশাটা এখানে হবে না, প্রথমে আমরা জানি কি হবে, প্রথম G1 হয়, তারপরে S হয়, তারপরে G2 হয়, তারপরে কিনা কী হয় না, M দশা হয়ে থাকে। তাহলে এটা কোন ইয়েতে রয়েছে আমাকে দেখতে হবে। তাহলে কোন দশায় রয়েছে, প্রথম G1 হবে, তারপরে কী হবে, S হবে, আর তারপরে G2, তারপরে হচ্ছে কিনা M, মানে লাস্টেরটা হয়ে যাবে এটা। তারপর 43 নম্বর কোশ্চেন কী রয়েছে, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস যে পদ্ধতিতে ঘটে। তো কোন পদ্ধতিতে ঘটে থাকে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, তো এটা ঘটে থাকে কিন্তু কোষপাত গঠনের মাধ্যমে। আচ্ছা, তারপরে 44 নম্বর কোশ্চেন কী রয়েছে, প্রকরণ বা ভেদ সৃষ্টির জন্য দায়ী পদ্ধতিটি হলো কি। তো দায়ী পদ্ধতিটি হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না, ক্রসিং ওভার। তারপর 45 নম্বর কোশ্চেন কি রয়েছে না, একটি উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 12 হলে মাইটোসিস বিভাজনের পর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যাবে, কত হয়ে যাবে না, 12 হয়ে যাবে। তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, এগুলো কিন্তু তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টার থেকে কিন্তু অনেকবার পরীক্ষা এসছে, তার জন্যই কিন্তু এই কোশ্চেনগুলো তুলে দেওয়া হয়েছে। তারপর 46 কোশ্চেন কী রয়েছে, মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম গণনা করা হয় তা হলো কি, অর্থাৎ ক্রোমোজোম গণনা করা হয় কোন দশায় না, মেটাফেজ দশায়। তারপর 47 নম্বর কোশ্চেন কি, দুটি সমস্ত ক্রোমোজোমের খণ্ড বিনিময় ঘটনাকে কি বলে থাকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, কী হয়ে যাবে না, ক্রসিং ওভার বলে থাকে। তারপর 48 নম্বর কোশ্চেন কি, ক্রোমোজোমের আম্লিক প্রোটিন কোন অ্যামাইনো অ্যাসিড থাকে না, ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে হচ্ছে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে না, ট্রিপ্টোফ্যান থাকে। তারপর 49 নম্বর কোশ্চেন কী রয়েছে, 49 নম্বর কোশ্চেন রয়েছে যে মিওসিস কোষ বিভাজন ঘটে কোথায়। তাহলে মিওসিস কোষ বিভাজন ঘটে এখানে কী হয়ে যাবে না, জনন মাতৃকোষে ঘটে থাকে। আচ্ছা, 50 নম্বর কোশ্চেন কি না, কোন প্রকার কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে না, ক্রসিং ওভার ঘটে থাকে কিন্তু কোন প্রকার কোষ বিভাজনে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্রসিং ওভার ঘটে থাকে কিন্তু কি না, মিওসিস কোষ বিভাজনে কিন্তু ক্রসিং ওভার ঘটে থাকে। ঠিক আছে, মিওসিস হয়ে যাবে এটা। তারপর 11 নম্বর কোশ্চেন কী রয়েছে না, হচ্ছে ক্রসিং ওভার ঘটে কোন হচ্ছে দশায়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট না, ক্রসিং ওভার ঘটে থাকে হচ্ছে কোন দশায় না, এটা হচ্ছে প্যাকাটিং দশায় কিন্তু ক্রসিং ওভার ঘটে থাকে। আচ্ছা, তারপর যে 52 কোশ্চেন কী রয়েছে না, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোম গঠিত হয় সেটি হলো কি। তাহলে কী হয়ে যাবে না, অপত্য ক্রোমোজোম গঠন করে কোন দশায় না, এটা হচ্ছে কী হয়ে যাবে না, অ্যানাফেজ দশায় কিন্তু অপত্য ক্রোমোজোম গঠন করে। আচ্ছা, 53 নম্বর কোশ্চেন কিনা, ডিম্বকের একটি স্ত্রীণু মাতৃকোষ থেকে মিওসিস বিভাজন পদ্ধতিতে হচ্ছে কোটি হ্যাপ্লয়েড স্ত্রীণু উৎপন্ন করে। তো এখানে বলা হয়েছে না, মিওসিস বিভাজন পদ্ধতিতে হচ্ছে কোটি হ্যাপ্লয়েড স্ত্রীণু উৎপন্ন করে। তাহলে কোটি উৎপন্ন করে না, 4টি উৎপন্ন করে। তারপর 54 কী বলা হয়েছে না, একটি উদ্ভিদের মূলের ক্রোমোজোম সংখ্যা যদি 16 হয় তাহলে দিন নিষেকের পর শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যাবে না, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে কিনা 24টা হয়ে যাবে। তারপরে যে 55 কোশ্চেন কী রয়েছে না, মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজিত হয় দুবার, তাহলে ক্রোমোজোম বিভাজিত হয়, তাহলে হচ্ছে নিউক্লিয়াসটা দুবার বিভাজিত হয়, তাহলে ক্রোমোজোমটা হচ্ছে কবার বিভাজিত হবে না, এটা কিন্তু একবারে বিভাজিত হবে। তারপর 56 কোশ্চেন কী রয়েছে, মাইটোসিস যে দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। ঠিক আছে, হচ্ছে এখানে কী বলেছে, মাইটোসিসের সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে কোন দশায় বলতে হবে। তাহলে কোন দশায় ঘটে না, অ্যানাফেজ দশায় ঘটে থাকে। তারপর 57 নম্বর কোশ্চেন কি না, নিউক্লিয় পর্দা আবৃত থাকে যে কোষ বিভাজনে, নিউক্লিয় পর্দা হচ্ছে আবৃত থাকে কোন কোষ বিভাজনে হবে না, এটা হয়ে যাবে কিন্তু হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে। তারপর হচ্ছে 58 কোশ্চেন কী রয়েছে না, জনন কোষে মোট ক্রোমোজোম সংখ্যাকে কি বলে। তো এক কথায় কিন্তু কি বলে, তো এক কথায় বলে কিন্তু হ্যাপ্লয়েড বলে থাকে, একে কি বলে থাকে না, হ্যাপ্লয়েড। ঠিক আছে, হ্যাপ্লয়েড বলে থাকে, হ্যাপ্লয়েড। তারপর হচ্ছে কিনা 59 কী বলে, উদ্ভিদের রেণুর ক্রোমোজোম সংখ্যা কত, কত বলে দেওয়া আছে, কিছু বলে দেওয়া নেই, কিন্তু এখানে কি না, এন সংখ্যা কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। তারপর 60 নম্বর কোশ্চেন কী রয়েছে, কোষ বিভাজনের কোন সময় ক্রোমোজোম একতন্ত্রী থেকে দ্বিতন্ত্রী হয়ে থাকে। তো কোষ বিভাজনের কোন সময় হবে এটা
না প্রোফেজ দশায় কিন্তু একতন্ত্রী থেকে দ্বিতন্ত্রী হয়ে থাকে ক্রোমোজোম সংখ্যা। আচ্ছা 100 নম্বর কোশ্চেন কিন্তু একটি দেহমাতৃক কোষে ক্রোমোজোম সংখ্যা 40 হলে মিওসিস বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যাবে? আমরা কি জানি মিওসিস হচ্ছে হ্রাস বিভাজন সংক্ষেপে বলে থাকি, তার মানে কি যত করবে তার থেকে কিন্তু হাফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত রয়েছে দেখো যে 40 রয়েছে, তার মানে হাফ হয়ে যাবে, মানে 20 হয়ে যাবে এখানে। তারপর 62 কোশ্চেন কী রয়েছে? আচ্ছা তারপর কি রয়েছে 62 নম্বর কোশ্চেন, না হ্যাপ্লয়েড অবস্থায় দেখা যায় যে কোষে, তাহলে কি হ্যাপ্লয়েড অবস্থায় দেখা যায় যে কোন কোষে? না এটা হয়ে যাবে কিন্তু হচ্ছে মানে কোথায় দেখা যায় আর কি, ডিম্বাণুতে দেখা যায়। তারপর 63 কোশ্চেন কী রয়েছে, না অ্যানাস্ট্রাল বেম দেখা যায় কোথায়? অ্যানাস্ট্রাল বেম, তো অ্যানাস্ট্রাল বেম কোথায় দেখা যায়? না কোথায় দেখা যায়? না হচ্ছে এটা মূলে দেখা যায়। তারপর 64 কী বলা হচ্ছে, না একটি কোষ 4 বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে কয়টি কোষ উৎপন্ন করবে? তাহলে কয়টি কোষ উৎপন্ন করবে? না 16টা কোষ উৎপন্ন করবে, 4 বার বলেছে। তারপর 65 কোশ্চেন কী রয়েছে, না কোনটি জীবাণুদশার বৈশিষ্ট্য নয়? তো জীবাণুদশার বৈশিষ্ট্য নয় কোনটা? না জীবাণুদশার বৈশিষ্ট্য নয় কিন্তু ডিএনএ সংশ্লেষ কিন্তু করবে না, এটা কিন্তু বৈশিষ্ট্য নয়। তাহলে বাকিগুলো করবে, আরএনএ সংশ্লেষ করবে, প্রোটিন সংশ্লেষ করবে, আর কি করবে? না এটিপি সংশ্লেষ করবে, এটা জীবাণুদশার বৈশিষ্ট্য। আচ্ছা তারপর 66 কোশ্চেন কী রয়েছে, অনুবীক্ষণ যন্ত্রে নিজের মাইটোসিস পর্যবেক্ষণের সময় তুমি একটি কোষে একক হচ্ছে কোয়ান্টিট যুক্ত দুটি সারি ক্রোমোজোম দেখতে পেলে, তাহলে এটি হলো মাইটোসিসের কোন দশা? তো এটা কি হয়ে যাবে? এটি হচ্ছে মাইটোসিসের কিন্তু অ্যানাফেজ দশা। ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেন কী হয়েছে, কোনটি ক্যান্সার কোষের বৈশিষ্ট্য? তো এখানে ক্যান্সার কোষের বৈশিষ্ট্য কী হয়ে যাবে? না মেটাস্টেসিস হয়ে যাবে কিন্তু ক্যান্সার কোষের হচ্ছে কি না বৈশিষ্ট্য, তাই না? তাহলে 67 হচ্ছে কী হয়ে যাবে? না মেটাস্টেসিস। তারপর 68 নম্বর কোশ্চেন কী রয়েছে, না পদার্থ কোনটি এ দশার বৈশিষ্ট্য নয়? তাহলে এ দশার বৈশিষ্ট্য নয় কোনটা হয়ে যাবে? না সেন্ট্রালের প্রতিলিপিকরণ, এটা কিন্তু কী হয়ে যাবে? না সেন্ট্রালের প্রতিলিপিকরণ, এটা কিন্তু কী হবে? না এ দশার বৈশিষ্ট্য নয়। তারপর 69 কোশ্চেন কী রয়েছে, কোষচক্রে মাইটোসিসের প্রস্তুতি দশাকে কী বলে? না কোষচক্রে হচ্ছে মাইটোসিসের প্রস্তুতি দশাকে বলে কিন্তু হচ্ছে ইন্টারফেজ। আচ্ছা তারপর নেক্সট কোশ্চেন কী রয়েছে, না একটি কোষ থেকে কতবার মাইটোসিস বিভাজন হলে 128টি অপত্য কোষ সৃষ্টি করে? তো 70-এর অ্যান্সার কী হয়ে যাবে? না 7 বার। আচ্ছা 71 নম্বর কোশ্চেন কী রয়েছে, শস্যকলা ক্রোমোজোমের সংখ্যা 27 হলে মূলের কোষের ক্রোমোজোমের সংখ্যা কত হবে? না মূলের কোষের ক্রোমোজোমের সংখ্যা কত হয়ে যাবে? না 18। কত হয়ে যাবে? এখানে কিন্তু উঠেনি হয়তো, না উঠেছে, 18 হয়ে যাবে, এটা কিন্তু 18 হয়ে যাবে। আচ্ছা তারপরে 72 নম্বর কোশ্চেন কী রয়েছে, ক্রোমোজোমের জল শোষণ ঘটে কোষ বিভাজনের যে দশায়, তা হলো কি কোন দশায়? না টেলোফেজ দশায় ঘটে থাকে জল শোষণ। তারপর হচ্ছে 73 নম্বর কোশ্চেন কী রয়েছে, 73 নম্বর কোশ্চেন রয়েছে যে ডিএনএর একটি অংশে নিউক্লিওটাইড সজ্জাক্রম টিএসি হলে এই অংশে সৃষ্টি আরএনএ সজ্জাক্রম কী হবে? না আরএনএ সজ্জাক্রম হয়ে যাবে কিন্তু এইউজি। তারপর 74 নম্বর কোশ্চেন কী রয়েছে, কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দেয় হচ্ছে কোন কোষীয় অঙ্গাণু? এখানে কোন কোষীয় অঙ্গাণু হয়ে যাবে? না এটা হয়ে যাবে কিন্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপর 75 কী রয়েছে, কোষচক্রের পর্যায়ক্রমিক ঘটনাবলী সাময়িক বা স্থায়ীভাবে বদ্ধ থাকে, তাহলে কোন দশায় বদ্ধ থাকে? না G0 দশায়। তারপর 76 কী বলা আছে, কোন জীবের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 20 হলে ওই জীবের শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা কত হবে? তো এখানে শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যাবে? না 10টি হয়ে যাবে। তারপর 77 হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যবেক্ষণ করেন কে? কোন বিজ্ঞানী? না এটা হয়ে যাবে কিন্তু হচ্ছে বিজ্ঞানী ফ্লেমিং। তারপর 78 নম্বর কোশ্চেন কি, মিওসিসের নামকরণ করেন কে? তো এখানে মিওসিস নামকরণ করেন কে? না ফার্মার এবং হচ্ছে মুরে। আচ্ছা তারপরে 79 কাইজামা গঠিত হয় কোথায়? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। কাইজামা গঠিত হয় কিন্তু কোথায়? না ক্রোচিং ওভার ফলে কিন্তু কাইজামা গঠিত হয়ে যায়। তো বন্ধুরা এটাই ছিল 79, অর্থাৎ টোটাল কিন্তু 80টা প্রায় হচ্ছে কিনা 80টা কোশ্চেন রয়েছে কোষ এবং কোষ বিভাজন সম্পর্কে। তাই বলে কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, যেরকমভাবে মাধ্যমিকে হচ্ছে 18 বা এরকমভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের নিচেই হচ্ছে লিখে দেওয়া রয়েছে এবং বিভিন্ন কোশ্চেন হয়েছে বিভিন্ন মডেল স্কুল থেকে কিন্তু নেওয়া হয়েছে কোশ্চেনগুলো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন স্কুলের নাম লেখা আছে। তাই কোশ্চেনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেনই কিন্তু তোমাদের এন্ট্রান্স পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। আর এর আগের যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু তোমরা একসাথে দেখে নিও, যাতে কিন্তু তোমরা কোষ এবং কোষ বিভাজন যে রয়েছে সেল এবং সেল ডিভিশন যে চ্যাপ্টারটা, সেটাতে কিন্তু তোমরা যাতে সব অ্যান্সারই করতে পারো। এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই কিন্তু আমি এই টপিকে আলোচনা করেছি। আশা করি হচ্ছে কোষ এবং কোষ বিভাজন কিন্তু পুরো চ্যাপ্টার কিন্তু আমরা শেষ করে ফেললাম। আর আমি প্রথমেই বলেছি যারা কিন্তু প্র্যাকটিস করোনি, অর্থাৎ যারা নতুন জয়েন করছো, তারা কিন্তু প্রথম 1 থেকে 21 পর্যন্ত, অর্থাৎ কালকে হচ্ছে 22 নম্বর সেট দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এগুলো কিন্তু অজানা কোশ্চেন, অনেক অজানা কোশ্চেনের কিন্তু অ্যান্সার তোমরা সহজে ভাবতে পারবে। ঠিক আছে, আর
অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, আর যদিও ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাবে। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।